হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী দ্বিতীয় সেমিস্টারে যারা পড়াশোনা করছো, বাংলা যাদের অবশ্যই রয়েছে। তোমরা জানো যে তোমাদের টপিক বর্ণনামূলক ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা, তো মেজর মাইনর সকলের জন্যই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। অবশ্য এগুলো 50 মার্কস প্লাস তোমাদের 5 মার্কসের যে প্রশ্ন তো করে যাবে একই। তো 50 মার্কসের মতন করে গেলে তো 5 মার্কসের অ্যাটেন্ড করতে পারবে। এছাড়া তোমাদের যে 2 মার্কসের কোশ্চেন তাও তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তো চলো কি বলছি দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলা শব্দ ভান্ডারের শ্রেণীবিভাগগুলি একটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। 2 নম্বর, ধ্বনি পরিবর্তনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট দেখো, লিঙ্গ বলতে কি বোঝো, লিঙ্গ কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ বিভিন্ন প্রকার লিঙ্গের সংজ্ঞা দাও। টিকা হিসেবে জোর কলম শব্দ। সমাজ কাকে বলে, উদাহরণ দাও আর কি। সমাজ কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। তদ্ভব কাকে বলে, উদাহরণ দাও। যৌগিক স্বর কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করো। বাংলা ভাষার শব্দ ভান্ডার সম্বন্ধে আলোচনা করো। উচ্চারণ অনুযায়ী বাংলা স্বর ও ব্যঞ্জন ধ্বনিগুলির পরিচয় দাও। শব্দার্থ পরিবর্তন কি, এর কারণ সমূহ উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, উপভাষা কাকে বলে, বাংলা উপভাষাকে কটি ভাগে ভাগ করা হয়েছে, কি কি, উদাহরণ সহ আলোচনা করো। ধ্বনি পরিবর্তন কাকে বলে, ইহার কারণগুলি আলোচনা করো। বিভক্তি বলতে কি বোঝো, উদাহরণ সহ প্রকারভেদগুলি আলোচনা করো। নেক্সট দেখো কি বলছে, না কারক কাকে বলে, উদাহরণ সহ এর প্রকারভেদগুলি লেখো। নেক্সট হচ্ছে পুরুষ কাকে বলে, পুরুষ কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। বচন কাকে বলে, বচন কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। বিভক্তির ব্যবহারে নিয়ম ও প্রয়োজনীয়তা আলোচনা করো। ক্রিয়ার কাল বলতে কি বোঝো, এর বিভিন্ন রূপগুলি আলোচনা করো। মূল ধ্বনি বা স্বনিম সম্পর্কে আলোচনা করো। উদাহরণ সহ বরেন্দ্র ভাষা ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো লেখো। অব্যয় কাকে বলে, বিভিন্ন প্রকার অব্যয় সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, বাংলা শব্দ ভান্ডারে কটি ভাগ ও কি কি আলোচনা করো। যেমন তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, এগুলো আলোচনা করতে হবে উদাহরণ সহ। বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলির উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করে আলোচনা করো। ধ্বনি বর্ণ অক্ষরের মধ্যে সম্পর্ক আলোচনা করো। শব্দার্থ পরিবর্তন ধারাগুলি লেখো। তো মোটামুটি খুবই কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করে দিয়েছি। তো এগুলো করলে তোমরা 2 মার্কসের কোশ্চেনও করতে পারবে। যেমন ধরো কারক কাকে বলে, বিভক্তি কাকে বলে, ঠিক আছে, বা অব্যয় কাকে বলে, বচন কাকে বলে, তদ্ভব তৎসম শব্দ বলতে কি বোঝো, তো ধ্বনি বা বর্ণ বা অক্ষর কাকে বলে। তো তোমরা মোটামুটি পারবে আশা করি। তো তোমরা করেছো, একবার দেখে নাও জাস্ট খালি সাজেশনটা, যে না এই প্রশ্নগুলো আমরা করেছি কিনা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা সবাই কমন পেয়ে যাবে। তো সবাই খুব খুব ভালো থেকো। তো এখন বন্ধু, টাটা, বাই।